এক্ষুনি পদত্যাগ করব বড় ঘোষণা করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। রীতিমতো হইচই পড়ে গেল বঙ্গ রাজনীতিতে। সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। এবার কিন্তু ইস্তফা দেওয়ার, পদত্যাগ দেওয়ার বড় ঘোষণায় রীতিমতো তোলপাড় পড়ে গেল গোটা দেশ জুড়ে। এমনিতেই এসআইআর ভুয়ো ভোটার ইস্যুতে রীতিমতো তোলপাড় একেবারে গোটা দেশ। দিল্লি রীতিমতো কেঁপে উঠেছে, কারণ বিরোধীরা একজোট হয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও থেকে শুরু করে একাধিক আন্দোলন শুরু করেছেন এসআইআর বাতিলের দাবিতে। তার মধ্যেই কিন্তু অভিষেক ব্যানার্জির কেন্দ্রে ভুয়ো ভোটারের অস্তিত্ব নিয়ে বড় সড় অভিযোগ করেছিলেন অনুরাগ ঠাকুর। রীতিমতো ফাটিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বোমা। আর সেই বোমা ফাটানোর পরপরই কিন্তু চরম অস্বস্তিতে পড়েছিলেন খোদ অভিষেক ব্যানার্জি। এবার কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালেন বড় ঘোষণায় অভিষেক ব্যানার্জি। প্রয়োজনে আগামীকালই আমি ইস্তফা দেব, এক্ষুনি ইস্তফা দেব। সরাসরি হুঙ্কার অভিষেকের, ছুড়ে দিলেন বড় সড় চ্যালেঞ্জ। অভিষেক ব্যানার্জি 2024 লোকসভা নির্বাচনে 7 লক্ষেরও রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করে দেশে রেকর্ড সৃষ্টি করেছেন। সেই অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বিতর্ক কিন্তু প্রথম থেকেই তুঙ্গে। অভিষেক ব্যানার্জির ভোট বাতিলের দাবিতে ভোটে রিগিং সহ একাধিক অভিযোগ, কারচুপির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা, সেই মামলা এখনো চলছে। তার মাঝে এসআইআর নিয়ে যখন কাঁপছে গোটা রাজ্য, নির্বাচন কমিশন যখন প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের এসআইআর চালু করার, ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু সরাসরি অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন। আর সেই প্রশ্নের মুখে পড়েই কিন্তু এবার জবাব দিতে গিয়ে কার্যত বোমা ফাটালেন অভিষেক ব্যানার্জি। করে দিলেন ইস্তফার ঘোষণা। যা দাবি করলেন তাতেই মুহূর্তে হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে। 24 লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষেরও বেশি ভোটে জিতেছেন তিনি। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। ভুয়ো ভোটার ইস্যুতেও কটাক্ষ করেছেন তিনি। এবার তারই জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আগামীকালই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর করার পর থেকে সরব হয়েছে বিরোধীরা। বিহারে এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষেরও নাম বাদ গেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপিকে জেতাতে নাম বাদ দেওয়া হচ্ছে। বিহারের পর নির্বাচন কমিশন বাংলায় এসআইআর করতে পারে বলে জল্পনা শুরুর পর থেকেই সরব হয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই গতকাল সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে রাজ্যের আইনজীবী, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন 8ই আগস্ট নবান্নকে চিঠি পাঠিয়ে দিয়েছে। বাংলায় যে এসআইআর শুরু হতে চলেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের আইনজীবী। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যেই নোটিশ নবান্নে এসে গেছে নির্বাচন কমিশনের। তার মধ্যেই কিন্তু সরব রাজ্য সরকার। এসআইআর এর নামে একজন ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব, এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। এরপর গতকাল অনুরাগ ঠাকুর ডায়মন্ড হারবারের ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন। 2014 সাল থেকে এই লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক। সেই লোকসভা কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে অনুরাগ দাবি করেন, ডায়মন্ড হারবার 301টি বুথে 15% ভোটার বৃদ্ধি হয়েছে গত 4 বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে। তাহলে কি ভুয়ো ভোটার দিয়ে আপনি ভোটে জিতেছেন? এদিন অনুরাগকে জবাব দিয়ে অভিষেক বলেন, প্রয়োজনে তিনি আগামীকালই পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে।
এই একই দাবি যাতে সব বিরোধী দল তোলে সেই আবেদন তৃণমূলের তরফে ইন্ডিয়া জোটকে করেন অভিষেক। তার প্রস্তাব, বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের সাংসদরা পদত্যাগ করতে প্রস্তুত বলে প্রচার করুন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে টালমাটাল পরিস্থিতি এসআইআর ইস্যুতে গোটা দেশ জুড়ে। অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবারকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, আর সেই প্রশ্নের মাঝেই কিন্তু ডায়মন্ড হারবারের ভোটার কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে কি ভুয়ো ভোটের উপর ভিত্তি করি ভোটে জিতেছেন অভিষেক ব্যানার্জি? এমন নানা কটাক্ষ ছুড়ে দেন অনুরাগ ঠাকুর। সেই নিয়ে উত্তাল হয় গোটা রাজ্য, একেবারে রাজনীতি উত্তাল হয়ে ওঠে। অবশেষে জবাব দিলেন অভিষেক ব্যানার্জি, আমি ইস্তফা দিতে প্রস্তুত, আমি প্রয়োজনে আগামীকালই ইস্তফা দেব। সেক্ষেত্রে বিজেপি সমস্ত সাংসদরা ইস্তফা দিক, আবারও নতুন করে ভোট হোক, এমনই কিন্তু দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। এবং জবাব দিতে ইতিমধ্যেই অনুরাগ ঠাকুরকে জবাব দিতে অভিষেক ব্যানার্জির প্রতিনিধিরা ইতিমধ্যেই বিজেপির দপ্তরে গেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ লড়াই কিন্তু একেবারে সমানে সমানে হচ্ছে। বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, বিশেষ করে বিজেপি বনাম কেন্দ্র বনাম শাসক দল রাজ্যে তৃণমূল কংগ্রেস, কারণ 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু আসন্ন। এর আগে বিহারের স্টাইলে এসআইআর চালু করার কিন্তু রীতিমতো প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। যে আশঙ্কাটা দেখা দিয়েছে, প্রায় 65-70 লক্ষের মতো বিহারে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে ভোটারদের, সেরকম বাংলাতেও বিজেপি বাংলা দখল করতে মরিয়া। তাই বাংলা দখল করতে বেআইনিভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে ভোটে জয়লাভ করতে চাইছে। তাই এসআইআর আটকাতে রীতিমতো একেবারে প্রথম থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন, বিরোধ করে যাচ্ছেন বাংলার শাসক দলের সমস্ত নেতা নেত্রীরা। তার মধ্যেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দিয়েছে এসআইআর নিয়ে। এদিকে অভিষেক ব্যানার্জি যে দাবি করলেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বিজেপির সমস্ত সাংসদরা ইস্তফা দিন, পদত্যাগ করুন, আমিও ইস্তফা দেব, আবার ভোট হবে, এমনই কিন্তু দাবি করলেন অভিষেক ব্যানার্জি। এবং এসআইআর নিয়েও তিনি এই দাবি করেছিলেন। এসআইআরে কোনো অসুবিধা নেই, তবে সরকার ভেঙে দিয়ে সকলে মিলে ইস্তফা দিয়ে আবারও নতুন করে ভোট হয়ে নির্বাচিত সরকার হওয়ার আগে এসআইআর করতে হবে এবং এসআইআর এর পর লোকসভা নির্বাচন হোক, এমনই কিন্তু দাবি তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই এবার অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে, অনুরাগ ঠাকুরকে, পাল্টা বিজেপির তরফ থেকে কি বার্তা দেওয়া হয়, কি প্রতিক্রিয়া দেওয়া হয়, এর জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।